পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে আজ ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে গৌরনগরস্থিত সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। রাত পোহালেই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন এবং এই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন জেলাশাসক তার বক্তব্যে ঊনকোটি জেলায় লোকসভা ভোট যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হয় তার জন্য সম্পূর্ণ ঊনকোটি জেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে জানান। তিনি আরও জানান, জেলার নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে সর্বমোট 12 কোম্পানি সিআরপিএফের জওয়ান, রয়েছে পর্যাপ্ত পরিমাণে রাজ্য পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ান। জেলার স্পর্শকাতর পোলিং স্টেশনগুলিতে ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান জেলাশাসক। জেলার প্রত্যেক নাগরিককে গণতন্ত্রের এই মহান উৎসবে সামিল হতে জেলাশাসক আবেদন জানিয়েছেন। জেনারেল অবজারভার যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তাকে সহযোগিতা করার জন্য প্রত্যেক পোলিং স্টেশন লোকেশনে, অর্থাৎ আমাদের এখানে 172টি পোলিং স্টেশন লোকেশন রয়েছে, সেখানে আমরা একজন করে মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তারা ইতিমধ্যে রিপোর্ট করেছে এবং কালকে ভোটিং এর সময় ওরা প্রস্তুত থাকবেন এবং যেহেতু ওরা ইয়ার্স অ্যান্ড আইস অফ দি জেনারেল অবজারভার সমস্ত কিছু অবজার্ভ করবেন। তো সব জায়গার ক্ষেত্রে যে স্টেশনগুলো রয়েছে আমরা বলতে পারি যে পাবিয়াছড়াতে টোটাল 45 লোকেশন, ফটিকরায়ে 39 লোকেশন, চণ্ডীপুরে 42 এবং কৈলাসহরে 46 লোকেশন রয়েছে। টোটাল 172 লোকেশনে 172 জন থাকবেন। সিভিল এবং পুলিশ সেক্টর অফিসার যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে তাদের যে সেক্টর অ্যালট করা হয়েছে ঘোরাফেরা করবেন এবং কোথাও কোনো যদি প্রবলেম ওরা দেখতে পায় তারা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমাদের যে কন্ট্রোল রুম রয়েছে কন্ট্রোল রুমে ওনারা ইনফর্ম করবেন। পুলিশ এবং সিভিল সেক্টর অফিসার একসময়ে দুজনেই মুভ করবেন আর যথারীতি এক একজন করেও ওনারা মুভ করবেন। আমি এক্ষেত্রে বলছি যে 50 পাবিয়াছড়াতে 7 জন সিভিল সেক্টর অফিসার রয়েছেন এবং সিমিলারলি পুলিশ সেক্টর অফিসারও 7 জন রয়েছেন। ফটিকরায়ে রয়েছেন 7 জন, পুলিশও রয়েছেন 7 জন। চণ্ডীপুরে 6 করে এবং কৈলাসহরেও 6 করে আমাদের সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে এবং তারা কালকে যতক্ষণ না আমাদের ভোট সম্পন্ন হচ্ছে ততক্ষণ ওনারা মুভমেন্টে থাকবেন এবং টিল রিসিভিং অফ ইভিএমস তারা এআরওদের সাহায্য করবেন। এতে আমাদের যে পোলিং পার্টির সঙ্গে সিকিউরিটি রয়েছে তারাও সবসময় তাদেরকে গার্ড করেই আমাদের রিসিভিং সেন্টার পর্যন্ত নিয়ে আসবেন এবং আমাদের এই আরকেআইয়ে 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সমস্ত পোল ইভিএমগুলো স্ট্রং রুম এ ব্যবস্থা রাখা আছে। এখানে আমরা 51, 52, 53 এবং 50 যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে তার জন্য আলাদাভাবে আমরা স্ট্রং রুমের ব্যবস্থা করেছি এবং এখানেই এই আরকেআই এর মধ্যেই এই 4টা কনস্টিটিউয়েন্সির গণনা আগামী 4ই জুন এখানে সম্পন্ন হবে, তার প্রস্তুতিও আমরা নিয়ে ফেলেছি। ধন্যবাদ।